আমাদের ঘৃণা অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেবে। নইলে সেদিন যে বীর পুরুষ বলে গেল বিপদে আমাদেরকে সাহায্য করবে, আজ দারিদ্রের কঠিন নিষ্পিসে তিলে তিলে আমরা শেষ হয়ে যাচ্ছি, নিভে যাচ্ছে আমাদের জীবন প্রদীপ। কিন্তু কোথায় কোথায় সে? তিনি তো আজ রাজ ভান্ডার নিয়ে আমাদের পাশে ছুটে এলো না। মিথ্যা, সব কিছুই মিথ্যা। এই মিথ্যা হবে কেন শিবানী? এই আমি যে ছুটে এসেছি, এই তোমার অভাবের কথা শুনে এই দেখি কিছু করা যায় কিনা। উপকার আপনাকে করতে হবে না ঠাকুর, দয়া করে আপনি এখান থেকে চলে যান, কারণ বাবা বাড়িতে নেই। চলে যাব? এই সেই যখন পড়েছি, একটু জল পান না করে কেমন করে যাই শিবানী? ঠিক আছে, ওই দাঁড়ায় গিয়ে বসুন, আমি জল নিয়ে আসছি। বাহ বাহ, কি সুন্দর চা, যেন পথে আঁকা ছবি। দেখিলে শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে যাবে। এই রূপ নিয়ে এই ভাঙা করে কি মানায়? তুমি একমাত্র ভরসা ঠাকুর, বড় আশা করে এসেছিলাম ঠাকুর। মানির মা রেখো ঠাকুর, তুমি রেখো। এই নিন জল। এই দেবী যখন একটু একটু কাছে আসো না শিবানী। নিন। ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কিছুতেই ছাড়বো না, হাত ছেড়ে দাও বলছি, শয়তান। কিছুতেই ছাড়বো না। ছাড়বি না? না, ছাড়বো না। ঠিক আছে, ছাড়বি না যখন, তাহলে শয়তান দেখ, তোর রক্ত আজ আমি পান করবো। ও মরে গেল। ও ও ও বাবা 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 বাবা, যা, বেরিয়ে যা বলছি। মরে গেলাম। এই 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 হারামজাদি আমাকে চোরের মতো মার মেরেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা কুকুর, নাহলে তোকে আমি কুকুর তাড়া করবো বলে দিচ্ছি। কি? আমি কুকুর? হ্যাঁ? এই যত বড় মুখ নয় তত বড় কথা। এই আমাকে আবার চোখ লাগানি। আমি তোকে এই সমাজ যুদ্ধ কাজ কারা করবে? যাও। আমি তোকে পিটিয়ে পিঠের চামড়া তুলে নিব। হ্যাঁ, তবেই আমার নাম সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। হ্যাঁ, জয় শিব। সেই সঙ্গে তোর পিঠে চামড়া উঁচে থাকবে না শঙ্কর। ভাইয়া, সেই খবর কি রাখো ঠাকুর? কি সুলেমান? হ্যাঁ হ্যাঁ, আমি সুলেমান। আমার হাতটা কি চিনতে পেরেছ ঠাকুর? এই সুলেমান, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। এই মা শিবানী। কি বাবা? এই কান বলছি, ধরে বসো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ওরে আমার লক্ষ্মী সোনা বাবা রে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। চুপ, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। আর একটি কথা উচ্চারণ করলে আমি তোকে হত্যা করবো। ভাইয়া, ওকে তুমি ক্ষমা করে দাও। আমি তুমি মহান হিন্দু ধর্মে নামাবলিকা উচ্চ কণ্ঠে শান্তি নালী বালিত সমাজের উচ্চ শিখরে বসে নির্দিষ্ট কণ্ঠে ঘোষণা করো বাউনের বাউনত্ব,
একই তোমাদের ধর্ম, একই তোমাদের বামুনত্ব। বলো, উত্তর দাও শয়তান। ওকে তুমি ক্ষমা করে দাদা, ও ভুল করেছে, ওর জীবনে আর কোনোদিন এরকম ভুল করবে না। না না, তুই জানিস না বোন, খেপা কুকুর সুযোগ পেলেই আবার সে কামড়তে চাইবে। সে বামুন নয়, কুকুর। ওকে আজ আমি আর সুযোগ দেব না, ওকে আমি হত্যা করব। বামুন হত্যা করা যে মহাপাপ সুলেমান। কিন্তু পুণ্য কি শুধু বামুনের বাক্যে জমা থাকবে? সে যদি কোনো অবলা নারীকে অপমান করে, তার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে, তবু কি তাকে বামুনের আসনে বসিয়ে পূজা দিতে হবে? এটাই শাস্ত্রের বিধান। হ্যাঁ হ্যাঁ, এই শাস্ত্রের বিধান। কারণ এই ব্রাহ্মণ থাকবে সমাজের উচ্চ শিখরে, আর বাকি সব থাকবে এই ব্রাহ্মণের পায়ের নিচে। হ্যাঁ, চুপ! আর একটি কথাও নয়, বেরিয়ে যান এখান থেকে। সুলেমান, কি হয়েছে বাবা? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। বুঝে আর কোনো লাভ নেই কাকা। তুমি শুধু একটু এইটুকুই জেনে রাখো যে এই বামুন রূপে রম্পট তোমার বর্তমানে শিবানীর পবিত্র অঙ্গকে কুলসিত করতে চেয়েছিল। ভাগ্যি স্বামী এসে পড়েছে যে তা না হলে এতক্ষণ হয়তো তার পবিত্র অঙ্গে কমলাকে কালি লেপন করে দিত। রাধা মাধব, তুমি জানো ঠাকুর, তুমি জানো। শিবানী, যা তো মা। বাবা, আমার জন্য একটা লাঠি নিয়ে আমি এই কুকুর